আমাদের অনেকেরই সবচেয়ে প্রিয় গাছ অ্যাডেনিয়ামের কিন্তু ডরমেন্সির টাইম প্রায় শেষ। এখন আমাদের করতে হবে কিছু কাজ, যেগুলো করলে আমরা সারা বছর প্রচুর ব্রাঞ্চেস পাবো, প্রচুর ফুল পাবো, আর ওভারঅল গাছটাকে একটা খুব সুন্দর শেপ দিতে পারবো। আর সেইগুলো করার জন্য আমাদেরকে 3টে স্টেপ ফলো করতে হবে, যার প্রথমটা হলো গাছের প্রুনিং। তো অ্যাডেনিয়াম গাছের কিন্তু একসাথে দেখুন 2 রকমের প্রুনিংই করতে হয়, মানে শুট আর রুট দুটোর প্রুনিং একসাথেই হয়, ঠিক আছে। তো দেখুন এই যে আমি এবার যতগুলো গাছ দেখাবো সেগুলো আমার মোটামুটি ওই 1 থেকে 1.5 বছর পুরনো গাছ। সেগুলো খুব সুন্দর আমি শেপ দিতে পেরেছি, মোটামুটি আগের বছর রেখেছি, কিনেছিলাম। তো মোটামুটি আপনারাই দেখে বলুন যে শেপটা মোটামুটি কেমন এসছে। আর যেগুলোতে শেপ দিতে পারিনি সেগুলো একদমই নতুন গাছ। তো গাছগুলোর ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে সাইডের যে ছোট ছোট রুটসগুলো বেরিয়েছে কর্ডেক্সে, দেখুন এই যে লম্বা লম্বা যে রুটসগুলো, প্লাস সাইড থেকেও কেমন একটা সোজা সোজা রুটস বেরিয়েছে, এই টাইপের রুটসগুলো কিন্তু রাখবো না। এগুলো না রাখার কারণ হলো যে এইগুলো যতই বড় করতে দিই না কেন, এগুলো অতটা সুন্দর লাগবে না। এই যে এর থেকে এগুলোকে যদি কেটে দিই, এই যে দেখুন এগুলো যদি কেটে দিয়ে দেন রোগা রোগা কেমন সাইড দিয়ে ডাল রুটস বেরিয়েছে, এগুলো আমি রাখবো না, কারণ এগুলো অত সুন্দর লাগে না। আর প্লাস বড় বড় লম্বা লম্বা যে ডালগুলোও আছে সেগুলোও রাখবো না, কারণ আমরা সব কিছু একটা সুন্দর লেভেল মেনটেন করতে চাই, কর্ডেক্সটাকে মোটা করতে চাই। আর কর্ডেক্স মোটা করতে গেলে এইটা দেখুন, এইটার রুটসগুলো কিন্তু ঠিক আছে, খুব বেশি কাটাকাটি করতে হবে না। এটার উপরের দিকটা কাটতে হবে, উপরের দিকটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আপনারা কিন্তু সবসময় কাটার সময়, ডাল কাটার সময় মনে রাখবেন গ্রাফটিং পয়েন্টের উপরে কাটবেন, তার নিচে কাটলে কিন্তু আপনার গ্রাফটিংটাই নষ্ট হয়ে যাবে। তো এইটা দেখুন কেটে দিয়েছি, এই যে গ্রাফটিং পয়েন্টের উপরে কেটেছি, আর এক কোচে কেটেছি, মানে কোনো রকম ওই কাটা 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 ব্যাপার নেই, একবারে কাটা, দেখলেই বুঝতে পারবেন। আর রুটসগুলো মানে একটা যাতে সুন্দর ব্যাপারটা লাগে, এই যে দেখুন এটার সাইডে অনেক লম্বা লম্বা রুটস ছিল, কেটে দিয়েছি। এমনিটা নিচেরও রুটসগুলো লম্বা ছিল, কেটে দিয়েছি। দেখুন যার যত রুটস কাটবেন তার কিন্তু পাতা আনতে তত বেশি টাইম লাগবে, এর কিন্তু অনেক দিন টাইম লাগবে, আর এ নাও বাঁচতে পারে, এটা একটু বেশি কেটে ফেলেছি, ঠিক আছে। তো কিন্তু তাও আমার গাছ না, বন্ধুর গাছ, ও ফেলে দিচ্ছিল, আমি ইউজ করেছি, ঠিক আছে। আর এটা দেখুন এই গাছটাতেও কিন্তু এই গাছটাতে আমি পাতা এনে দেখাবো আপনাকে, ঠিক আছে, যে এতটা কাটার পরেও কিন্তু পাতা আসবে, গাছ বাঁচবে। তো আপনারাও কাটতে পারেন, যদি শেপ খুব বাজে হয় গাছের কেটে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এটার শেপটা আমি আগের বছর দিয়েছি, খুব সুন্দর শেপ হয়েছে, তাই জন্য এটার বেশি রুটস কাটাকাটি করব না। এবার এটা যেমন আছে সেরকম পুঁতে দেবো। এটাতে 3টে গ্রাফটিং আছে, এক গাছে 3টে গ্রাফটিং আছে, খুব সুন্দর হয়েছে গ্রাফটিংগুলো। তো এবার একটা পাত্রে আমরা জল নেব, জল নিয়ে তার মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড, আমি অ্যামিস্টার টপ ইউজ করি, কিন্তু আমার সবচেয়ে বেস্ট অ্যামিস্টার টপকেই লাগে। আপনার কাছে যা আছে, স্যাপ হোক কি যাই হোক, সেটা নেবেন, নিয়ে একটু বেশি করেই জলে মেশাবেন, নিয়ে গুলে ওটা ইউজ করবেন। মোটামুটি 15 মিনিট ওই গাছগুলোকে আপনি ওই জলের মধ্যে রেখে দেবেন, তারপরে তুলে দেবেন। এবার আমরা দেখব আমাদের সেকেন্ড স্টেপ, সেটা হলো রিপটিং আর পটিং মিডিয়ার প্রিপেয়ার করা। তো আমি এখানে 80% নিয়েছি একদম সবচেয়ে বড় যেই সিন্ডারটা হয় সেটা, আর তার সাথে 20% নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর তার সাথে নিয়েছি 1 চামচ, মানে পার টপ হিসাবে 1 চামচ শিং চাচা, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল। এগুলো নিয়ে ভালো করে মিশিয়েছি, ঠিক আছে। অ্যামিস্টার টপ যেহেতু দেব, তাই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু মেশায়নি, ঠিক আছে। তো এইগুলোকে ভালো করে মেশাবেন, ঠিক আছে। আর যেহেতু কোনো রকম বেশি কিছু নেই, বেশি মানে আলাদা করে রেডি করে রাখতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। এবার আমি একটা ছড়ানো পটে তার ফুটোগুলোর উপর খোলামকুচি দিয়ে সেটাকে ঢেকে তার উপর আমাদের রেডি করা পটিং মিক্সটা হাফ দেব, কারণ ফুরাডন কি করে, ফুরাডন আমাদের মাটিতে কোনো রকম কোনো পোকামাকড় হতে দেয় না, এটা একটা কীটনাশক টাইপের কাজ করে। কিন্তু এই কি, আমি এক্ষুনি বললাম যে প্যান্থারের এই ট্রাইকোডার্মা ভিরিডির দরকার নেই, কিন্তু এখন আমি দিচ্ছি। তো এইটার কারণ হচ্ছে আমি কিন্তু এই পটিংগুলো অনেক দিন পর করছি, মানে গাছ কেটে যেগুলো বড় গাছ সেগুলোকে আমি 5 দিন 6 দিন মতন রেখেছি রোদ্দুর ছায়ায়, আর যেগুলো ছোটো গাছ সেগুলো 1-2 দিন রেখে তারপর বসিয়েছি। আপনারা যদি দিনের দিন বসান তাহলে দরকার নেই, আর যদি রেখে বসান তাহলে আপনি এই ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন। এই যে দেখুন এবার আমরা একটু গ্যাপ রাখবো, মানে ধরুন আগের বছর যেখানে ছিল তার থেকে একটুখানি মানে উঁচু করে গাছটাকে বসাবো, যাতে নিচের কর্ডেক্সটা ভালো ডেভেলপ হয় আর উপরের কর্ডেক্সটা মোটা হয়। তো আপনারা দেখুন আমি হাত দিয়ে চেপে দেবো, একটুখানি উপর করে নেব। তো দেখুন আপনাদের কাছে সময় থাকলে আমি তো আপনাদেরকে রেকমেন্ড করব যে
কিছু না হলেও প্রত্যেকটা গাছকে আপনারা 3 দিন তো ছায়ায় রাখতেই পারেন তুলে। আর যদি গাছ মোটামুটি 1 বছর 1.5 বছর পুরনো হয়, মানে আপনার কেনার পরে, তাহলে ওদেরকে তো আপনি প্রায় 5 দিনও রাখতে পারেন। এই যে দেখুন, আমি এবার মোটামুটি সবকটা গাছকেই পটিং করে ভর্তি করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একদম ডাইরেক্ট সানলাইটে রেখেছি। এবার আমরা জানবো আমাদের লাস্ট স্টেপ, যেটা হলো গাছের প্রপার ফার্টিলাইজেশন। তো এই যে দেখুন, গাছগুলো এখন আছে, গাছে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ নেই। গাছ যেমন ছিল সেরকম মোটামুটি, কিছু না হলেও 10 দিন তো ওরকমই থাকবে, কিছু দেখতে পারবেন না। আপনার ভাববেন আমার গেল গাছটা। তো আপনারা যেটা করবেন, মাঝে মাঝে কর্ডেক্সে হাত দিয়ে দেখবেন কোনো জায়গা যদি মনে হয় যে নরম নরম লাগছে, তাহলে সেইখানে বেশি করে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর যদি নরম নরম না লাগে, তাহলে আপনার ধৈর্যের ব্যাপার। এখন একটু সময় দিন, গাছগুলো আস্তে 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 আপনি ছোট্ট ছোট্ট পাতা দেখতে পারবেন। মোটামুটি 20 দিন তো লাগবে। এইবার দেখুন এসছে পাতা। এই গাছটা যদি আপনার মনে থাকে, এই গাছটার কিন্তু আমি সবচেয়ে কম পাতা মানে রুটস কেটেছিলাম, তাই সবচেয়ে তাড়াতাড়ি এসছে। এটার বেশি কেটেছিলাম, তাই এটা থেকে এসে গেছে, কিন্তু আপনারা দেখতে পারবেন না অত সহজে, কারণ খুব ছোট। এই গাছটাতে অনেকটা কেটেছিলাম, এই গাছে কিন্তু এখনও আসেনি, কিন্তু আসবে। এই গাছটাও দেখুন অনেকটা কেটেছিলাম, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে। দেখুন কত ভালো করে তো আপনাদেরকে সামনাসামনি দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি নিজের চোখে যে পাতা আসছে, একদম ছোট ছোট হলেও আসছে। তো একটু ধৈর্য রাখবেন, সব কটা গাছ হবে। যখন আপনারা দেখবেন এরকম ছোট ছোট পাতা এসছে, তখন আপনারা 19-19-19 এনপিকে 19-19-19 দিতে পারেন, বা আপনারা পাতলা করে সর্ষের খোলের জল দিতে পারেন। সর্ষের খোলের জলটা আমি অতটা রেকমেন্ড করবো না, কিন্তু 19-19-19টা দিতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর এর পরের ভিডিও আসছে হলো গোলাপ নিয়ে। এই যে এত সুন্দর সুন্দর গোলাপ, এই গোলাপগুলোকে আমরা এই সময় কি করব, প্লাস সারা বছর কীরকম কি যত্নে রাখবো, সেইটা নিয়েই পরের ভিডিও। তো দেখতে থাকুন নেচার অ্যাট মোস্ট। থ্যাংক ইউ।